শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পরিবারেরও প্রত্যেকে খুব ভালো আছে। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বাবা মার কাছে যাওয়ার জন্য। তো অনেকটা আসার পর এটা মাঝ রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটুখানি চা মুড়ি পরোটা যে যার মতো করে খাওয়া হয়েছিল আর কি, কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম তো। আর মাঝখানে কি হলো, আমার মেয়েটারও খুব শরীরটা খারাপ করছিল, ওর দুবার বমি হয়েছিল, তো ওকে একটু দাঁড় করালাম, কারণ ওরও একটু ফ্রেশ এয়ারটা নিলে ওর ভালো লাগবে আর কি, ওই জন্য। আর এই শীতকালে বেশ একটা কি সুন্দর একটা মানে শীতের আমেজ, অনেকেই বেড়াতে বেরিয়েছে গাড়ির ওপরে লাগেজ বেঁধে, এবং দেখতেও ভালো লাগছে। আবার কত মানে ফুল চারিদিক ভরে গেছে, সবচেয়ে ভালো লাগছে যেটা। তারপর ওখানটায় দাঁড়িয়ে আমি একটুখানি ঘুগনি মুড়ি খেলাম। আর আমার ভীষণ ভালো লাগে কোথাও জার্নি করলে না, মাঝখানে দাঁড়িয়ে এরকম ফুল চারপাশে, তারপর ওই ছোটোখাটো খাওয়া দাওয়া, এগুলো খুব ভালো লাগে। তারপর এই যে যাচ্ছি আমার বাবা মায়ের কাছে। আর এই যে জঙ্গল, এখান দিয়ে পেরোতে পেরোতে ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে যায়, কারণ আমার বাড়িটিও এরম জঙ্গলের পাশেই। খুব ভালো লাগছে, আর মনে মনে একটা আলাদা আনন্দ হচ্ছে, কারণ আমি শুধু এইবার এই জন্য বাবা মায়ের কাছে যাচ্ছি, নিজের কাজ তাই নয়, আমি যাচ্ছি আমার কিছু পার্সোনাল কাজও আছে ওই জন্য। তো গল্প করতে করতে, সবার সাথে হাসি মজা করতে করতে, ছেলেকে ছোটোবেলার স্মৃতিগুলো শোনাতে শোনাতে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। আর এইটা মানে কি বলুন তো, এটা যারা শহরে বাস করে তাদের কাছে খুবই ভালো লাগে, আমি জানি, কারণ আমার বন্ধুদেরকে আমি অনেকবার আমার বাবার বাড়ির এখানে বেড়াতে নিয়ে এসেছি। ছোটোবেলায় কিছু বন্ধুরা আসতো পড়াশোনার সূত্রে, কিছু ভাই বোন যারা বাইরে থাকে তারা আসতো, বিয়ের পর আমার ছেলে স্কুলের বন্ধু বান্ধবদের মা বাবাদের নিয়ে এসেছি, তাদেরও খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই জঙ্গলের পরিবেশ, এই শীতের হিমেল হাওয়া, এই যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছু মিলেমিশে ভীষণ ভালো লাগছে। আর আজ অনেকগুলো বছর যেহেতু আমি নিজেও থাকি একটা মানে শহরে, হাওড়া কলকাতা এরম জায়গায়, তো সেইখান থেকে না কি মনে হয় বলুন তো, যে এখন এই জায়গাগুলোকে খুব মিস করি, খুবই মিস করি। ওখানকার সেই সারাদিন যানবাহন একদমই অতটাও ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি পৌঁছে প্রথমেই মেয়েকে একটু খাবার বানিয়ে মানে স্নান টান করিয়ে দিয়ে খাবার বানিয়ে খাওয়ানো হলো। আর এই হচ্ছে আমার এখানকার বাড়ি। তো এখানে আমি এসে পৌঁছে গেছি। এখানে বাড়ির কাজ চলছে আর কি, ওই জন্য আমার মায়ের এবারে ফুলের বাগানটি পুরোপুরি নষ্ট। তবে এই যে পেঁপে গাছটি, আর এই যে দেখুন এইখানে কলা গাছটি, অনেকগুলো কলা গাছ ছিল, সেগুলো মা যেহেতু কাজ চলছে ওগুলো কাটানো হয়ে গেছে আর কি। কিন্তু এই পেঁপের গাছ আর এই কলা গাছটি মা কাটতে দেয়নি। আর এই আম গাছটিকে আমার বাবা ভীষণ ভালোবাসেন, তাই জন্য যত যাই হয়ে যাক না কেন এই আম গাছকে উনি কিছুতেই সরাবেন না, ওই জন্য ওটিকেও রাখা হয়েছে। বাড়িতে কাজ চলছে এখনও, পুরোপুরিভাবে বাড়ির কাজ কমপ্লিট হয়নি। আর এই হচ্ছে আমার বাড়ি আর কি। এখানে এই যে এখানে মায়ের কিচেন, এখানে মা রান্না করেন। আর এই যে রুমের মধ্যে চারদিকে অগোছালো হয়ে আছে, কারণ রঙের কাজ চলছে অ্যাকচুয়ালি, আর বাইরে কিছু কাজ চলছে। আর আমি আপনাদেরকে ভেবেছিলাম দেখাবো, এবারে আর সময় হলো না। এই যে রসগোল্লাগুলো নিয়ে আসা হয়েছে আমার পাশেই, বাড়ির পাশেই একদম, মানে কি বলবো, 1 মিনিটও লাগবে না, রসগোল্লার ফ্যাক্টরি আছে, মানে ওদের ওখানে মেশিনে রসগোল্লা তৈরি হয়। তো প্রতিদিনের কাজ